সকালবেলায় উঠে মেয়েদের যা যা কাজ থাকে সেই সব কাজই করছি। এখন বাড়ি ঘর দেওয়া, ঝাঁট দেওয়া, মুছা এই কাজগুলো হয়ে গেছে। আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কি তোমরা আবার ভেবো না যেন বাসনগুলো এমনি এমনি জলে ধুয়ে নিচ্ছি। আগেই কিন্তু মাজা জল বোলানো হয়ে গেছে, আর এখন ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। সকালবেলাতে মেয়েদের বেশি একটু কাজের ঝামেলা থাকে, সব কাজ করতে করতে কত বেলা হয়ে যায়। তবে আমার এই বাসি কাজ করতে দেরি হয়, কেন কি আমি দেরি করে কাজ করতে লাগি যে। যাই হোক, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। এবার চলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে আসি। বাসনগুলোকে রেখে দিয়ে এসে চলে এলাম উনুনটাকে লেপতে। এই উনুনে ভাতটা করে নিই আর গ্যাসে তরকারিগুলো করি। আবার একদিন ভাত তরকারি দুটোই করে নিই। যেদিন যেমন বুঝি সেদিন তেমন করি। এই উনুনটা খুব ভালো জানো তো, খুব সুন্দর জ্বলে। আবার ঘুঁটেতেও রান্না করা হয়, আবার খড় দিয়েও রান্না করা হয়। চারিদিকে ছাই টাই পরে যা নোংরা হয়েছিল সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছি আগে, আর এখন নেতা দিয়ে দিচ্ছি। আর সকাল বেলাতেই প্রথম রোদ আসে এই জায়গাটাই, জানো কত সুন্দর ঝলমলে রোদ্দুর। এই রোদ্রে বসে রান্নাও করা হয়। আর এখন তো ভালোই শীতটা আছে, একেবারেই শীতটা চলে যায়নি। এই রোদটা গায়ে পড়ছে আর কাজ করছি, খুব ভালো লাগছে। উনুন কাজটা নেতা দেওয়া হয়ে গেল, আর এখন চলে আসলাম কলতলাটা ধুয়ে দিতে। ব্যাস, কলতলাটা ধোয়া হলেই হবে। আরো কাজ ছিল তো সেগুলো আজকে আর করবো না। জামা প্যান্টও কটা ছাড়া আছে, কাজলেই হতো, কিন্তু আজকে আর কাচবো না। আর দুটো বেশি করে জড়ো হোক দিয়ে কাজ। বাবা, শীতটা চলে গেলে ভালোই হয় জানো। এই চাদর সোয়েটার গায়ে নিয়ে থাকতে একদম ভালো লাগে। চাদর সোয়েটার পরে কাজ করতে খুব অসুবিধা লাগে। আর এখন বসে বসে মটরশুঁটি খাচ্ছি। স্নান হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। রোদ্রে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর চুল শুকাচ্ছিলাম। বেশিক্ষণ আবার রোদে বসে থাকতেও পারছিলাম, এই জন্য ছায়ার কাজটাতে একটু সরে গেলাম। এক্ষুনি বিট্টু বাজার করে নিয়ে আসলো, মটরশুঁটিও কিনে নিয়ে এসেছে, তাই বসে বসে খাচ্ছিলাম। অনেকক্ষণ ধরেই বসেছিলাম। এবারে রান্না বসাবো। সরস্বতী পুজোর আগের দিন তো ছেলেদেরকে নিরামিষ খেতে হয়। ভাবছি যে আজকে নিরামিষ কি রান্না করা হয়। বিট্টু আবার আলু পোস্ত খেতে পছন্দ করে না। বিচ্ছুরামটা খেয়ে যাবর কাছে বসে বসে। বলতে বলতে বিট্টুকে ভাত দিয়েও দিয়েছি। তো টাটা।